সিঁড়ির পাশের সুড়ঙ্গের মতো পথ দিয়ে তরুণ তরুণীর প্রবেশের এই দৃশ্য রাজধানীর ফার্মগেটে অবস্থিত আনন্দ সিনেমা হলের। ঐতিহ্যবাহী হলটির আশপাশে কিছুক্ষণ দাঁড়ালেই এমন ঘটনা চোখে পড়বে। টিকিট কেটে যারা সিনেমা দেখতে যাচ্ছেন তারা মূলত মেইন গেট দিয়ে হলে ঢুকেন। এর মধ্যে কেউ কেউ ভেতরে ঢোকার জন্য ব্যবহার করেন বিকল্প রাস্তা। সুড়ঙ্গের মতো এই রাস্তা দিয়ে অবশ্য কেউ একা ভেতরে যান না। প্রতিটি ক্ষেত্রে একজন নারী এবং একজন পুরুষ একসঙ্গে এই পথে ভেতরে যান। বয়সে এরা তরুণ তরুণী। ছোট্ট এই সুড়ঙ্গ দিয়ে আসলে কোথায় যাচ্ছেন এই তরুণ তরুণী? সিনেমা হলের সিঁড়ির পাশে কেনই বা এই বিশেষ সুড়ঙ্গ রাখা হয়েছে? এই কক্ষে কি আছে? এখান দিয়ে ভেতরে গিয়ে কি সিনেমা দেখা যায় নাকি অন্য ব্যাপার আছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে চলুন ঘুরে আসি এক সময়ের জনপ্রিয় আনন্দ সিনেমা হলে। সরেজমিন আনন্দ সিনেমা হলে গিয়ে দোতলার সিঁড়ি দিয়ে উঠতে হাতের ডান পাশে গোপন সুড়ঙ্গ থেকে এক ব্যক্তিকে বের হতে দেখা যায়। সুড়ঙ্গের ঠিক 1 ফুট ব্যবধানে বসা এক কর্মী। সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে বাধা দেন তিনি। ক্যামেরা নিয়ে উপরে ওঠা নাকি নিষেধ। সিনেমা হলের দ্বিতীয় তলায় গিয়ে দেখা গেল অন্যরকম এক দৃশ্য। সেখানে পরবর্তী শোয়ের জন্য অপেক্ষা করছেন 10 থেকে 12 জন। তাদের কেউই একা নন, প্রত্যেকেই জুটি বেঁধে এসেছেন। ছেলেমেয়েরা এভাবে জুটি বেঁধে এলে টিকিট বিক্রি বেড়ে যায় বলে জানালেন হলের কর্মী। জোড়াইলে আমাদের লাভ আছে কি জানেন, দর্শক বাড়ে, সিঙ্গল আইলে দর্শক বাড়ে না। মহিলা থাকলে মহিলার দলে 2টা লোক আছে, 3টা লোক আছে, 1টা লোক আছে, দর্শক বাড়ে। এইটাই আমাদের সেলটা বাড়ে। অবশ্য আশপাশের লোকজনের সাথে কথা বলে জানা গেল ভিন্ন তথ্য। সিঁড়ির পাশের ওই গোপন সুড়ঙ্গ দিয়ে আনন্দ নয়, তরুণ তরুণীরা মূলত পাশের ছন্দ হলে প্রবেশ করেন, যদিও ওই সময় ছন্দ হলের কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘদিন ধরে দেশের চলচ্চিত্র শিল্পে মন্দা বিরাজ করছে। দর্শকের অভাবে অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে। এই দুর্দিনেও কিছু কিছু হল চালু থাকলেও পরিবেশটা কতটা রুচিসম্মত সে বিষয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। ঢাকার নামকরা সিনেমা হল আনন্দ ও ছন্দের এমন দৃশ্য কি সেই অভিযোগেরই সত্যতা প্রমাণ করে?